গত কয়েকদিন আগে মালদার বামনগোলা থানার গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকার এক কিশোরী নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে বামনগোলা থানায় মিসিং ডায়েরি করা হয়। এরপর ওই কিশোরী মালদার পার্শ্ববর্তী বাংলাদেশের নওগাঁ জেলার সপাহার থানার বামনপাড়া এলাকা থেকে বিজিবির হাতে উদ্ধার হয়। তার সাথে মাসুদ নামে এক বাংলাদেশি যুবক ছিল বলে জানা গেছে। ওই কিশোরীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের সপাহার থানার পুলিশ। মেয়ের সঙ্গে যোগাযোগ হয়নি এতদিন, আজকে হয়েছিল একবার। তো তারপর কি বললো মেয়ে? মেয়ে বলল যে মা আমাদেরকে উদ্ধার করো, আমি বিপদে আছি, আর আমার যত ডকুমেন্টস আছে কেউ যদি বলে আমার ডকুমেন্টস দিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাও, আর বাংলাদেশে যদি কেউ থাকে তাহলে আমার কাছে পাঠিয়ে দাও। আমি শনিবারে আসলাম, রবিবারে থেকে আমার মেয়ে নিখোঁজ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে মেয়ে খুঁজে পাচ্ছি না। তারপরে কোথায় শুনলেন মেয়ে কোথায় আছে? মেয়েকে শুনলাম, তারপর আমি ঘরেই ছিলাম। ঘরে থাকার পরে এখন কোথায় আছে মেয়ে বাংলাদেশে আছে। কি হচ্ছে আপনার মেয়েকে কি পাচার করা? কিশোরীর পরিবারের অভিযোগ, ওই যুবক প্রেমের জলে ফাঁসিয়ে পাচার করার ছক করেছিল তাদের মেয়েকে। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সীমান্ত এলাকায় সক্রিয় পাচার চক্র বলে অভিযোগ জেলা বিজেপির। এ নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। একটা মেয়ে পাচার হয়েছে শুধু আজকের এই বিষয় না, বাংলাতে এটা প্রতিনিয়তই হচ্ছে। আর আজকে আমার মালদাতে তো প্রচুরভাবেই হচ্ছে, কারণ গত কিছুদিন আগে আমরা দেখলাম, গাজলেও দেখলাম যে জিনিস হচ্ছে। আজকে আমার এই বামনগোলাতেও হয়েছে। এটা আজকে বলে না, এই মেয়েটাকে এইভাবে পাচার করছে বাংলাদেশ থেকে, মানে বাইরের দেশ এইভাবে পাচার করছে, অথচ আমার বাংলার প্রশাসন চুপ, নিশ্চুপ, পুলিশ এখানে কিচ্ছু করছে না। যে দক্ষিণ দিনাজপুরের নাহেরকুড়ি ক্যাম্প দিয়ে নাকি মেয়েটা পার হয়ে ওপারে বাংলাদেশের বিজিবির কাছে ধরা পড়েছে। তো বাংলাদেশের পুলিশ যে তাকে ধরলো, তাহলে ইন্ডিয়ার সীমান্তটা পার হলো কী করে? এখানে তো রাজ্যের পুলিশ দেখে না, সেটা তো বর্ডারে থাকে বিএসএফরা। বাংলাদেশের হাতে গ্রেপ্তার ওই কিশোরীকে কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় তা নিয়েই চিন্তায় এখন কিশোরীর পরিবার। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।